আজকে আমরা দেখব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য আরও একটি প্রশ্নপত্র, ষষ্ঠ শ্রেণী গণিতের প্রশ্ন, যেখানে পূর্ণমান 30, সময় রয়েছে 1 ঘন্টা। চলে যাব প্রশ্ন এবং তার উত্তরপত্রে। একে থেকে প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 5 সমান 5। একে দাগে যেখানে 0/5 আমাদের এখানে উত্তর কত হবে বলেছে। আমাদের সঠিক উত্তর দেখো কি কি দিয়েছে, যেমন 0/5, তারপর দেওয়া রয়েছে এখানে 50। আমাদের সঠিক উত্তর হবে 0। 2 দাগ 4.3 + 3 -6.4 এর মান কত হবে বলেছে। আমাদের এখানে যেগুলো দেওয়া রয়েছে 9.0, বির দাগে দেওয়া রয়েছে 0.9, সির দাগে রয়েছে 0.09, ডির দাগে রয়েছে 9.9। সঠিক উত্তর হবে বির দাগে, মানে হবে 0.9। পরের প্রশ্ন, যেখানে 3 দাগ 9 - 4 + 5 এর মান কত। এর দাগে বলেছে 10, বির দাগে রয়েছে 0.9, সির দাগে রয়েছে 18। আমাদের সঠিক উত্তর হবে যেখানে 10। 4 দাগ 2 একটি মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। সঠিক উত্তর হবে মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। 5 দাগ 329 সংখ্যাটির 2 এর স্থানীয় মান 2, 20, 200। আমাদের সঠিক উত্তর হবে 20। পরের প্রশ্ন দেখো 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি বলা রয়েছে। 1 গুণ 4 সমান 4। এবং যেখানে একে দাগে 2টি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। উত্তর হবে 1। 2 দাগ 1 ঘন্টার 1/5 অংশ কত মিনিট। উত্তর হবে 12 মিনিট। 3 দাগ 2 এর 3 এর সমতুল্য ভগ্নাংশ লেখো। তাহলে আমরা হরকে এবং লবকে একই সংখ্যা দ্বারা যদি গুণ করে থাকি, তাহলে আমরা যেখানে পেয়ে যাব 4 - 6। তারপর দেখো যেখানে বলেছে 4টা, 2টি সংখ্যার গুণফল y এবং একটি সংখ্যা x হলে অন্য সংখ্যাটি হবে y/x। পরেরটা 5 দাগ 75 সংখ্যাটির সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। আমাদের সঠিক উত্তর হবে 70। তারপর দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 3 সমান 9। একে দাগ সংখ্যাগুলির গসাগু নির্ণয় করো। 36, 48, 72 খাতাতে অবশ্যই তুলে গসাগুগুলো সম্পূর্ণ করবে। অথবা 48টি চকলেট এবং যেখানে 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। আমাদের উত্তর দেখবে তোমরা কত হয়। 2 দাগ কথায় লেখো। আমাদের সংখ্যা দেওয়া রয়েছে আর ডান পাশে রয়েছে অঙ্কে লেখো। সেখানে বলা রয়েছে 1,11,08,041। 3 দাগ পাশের সংখ্যাগুলি রোমান সংখ্যায় লেখো। যেখানে বলা রয়েছে 25, 59, 91। 4 দাগ চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। এক্স ওয়াইয়ের গুণফল তুমি যদি লিখতে যাও তাহলে এখানে লেখা হবে এক্স ওয়াই। দেখো কি বলেছে, তারপরে ওয়াই থেকে 7 বিয়োগ, তাহলে ওয়াই -7। তারপরে বলেছে এক্স 5-এর সমান, তাহলে এক্স সমান 5। ঠিকঠাক করে কিন্তু তোমরা লিখবে। তারপর দেখো 5 দাগে 2টি সংখ্যার যোগফল সংখ্যা দেওয়া রয়েছে, একটি সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে অপরটি সংখ্যাটা কত হবে। তাহলে যোগফল থাকতে আমরা এই ডান দিকের সংখ্যাটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা কিন্তু অপর সংখ্যাটি পেয়ে যাব। অথবা 2টি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে, একটি সংখ্যা যদি 5 হয়, অপরটা কত, তাহলে গুণফলকে আমরা সেই সংখ্যাটা দিয়ে যদি ভাগ করে ফেলি, তাহলে পরের সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে যাব। পরের প্রশ্ন 4 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 4 সমান 12। একে দাগে রয়েছে সরল করো, একটা সরল করা রয়েছে কিন্তু। আর 2 দাগে রয়েছে 2টি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে, যেখানে 83,280, একটি সংখ্যা যদি 56 হয়, তাহলে অপর সংখ্যাটা কত হবে। 3 দাগ একটি
চিহ্ন থেকে বলেছে 4 কিগ্রা চালের দাম 402 টাকা 25 পয়সা হলে 8.5 কিগ্রা চালের দাম কত? 4 দিকের অঙ্ক। একটি ছাত্রীনিবাসে 20 জন ছাত্রী 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে। 5 জন ছাত্রী বাড়ি চলে গেছে, বাকি আটায় অবশিষ্ট ছাত্রীর কতদিন চলবে তা নির্ণয় করো। 5 দাগের অঙ্ক। মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24 পূর্ণ 11-15 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে রাস্তা করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে কিন্তু অঙ্কগুলি, অবশ্যই দেখবে পরীক্ষা প্রস্তুতির জন্য, যেখানে ষষ্ঠ শ্রেণী গণিতের প্রশ্ন।